আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে ইন্টিগ্রেশন 10D অনুশীলনীটা দেখার ট্রাই করব এবং আমরা পরপর অঙ্কগুলো শেষের দিকে যাব। তো প্রথমে অনুশীলনীর 1 যে ম্যাথটা আছে যদি আমরা একটু তুলি তাহলে কি দাঁড়ায়, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 25 + 4x স্কোয়ার, এরকম একটা ম্যাথ আছে। তো এই চ্যাপ্টারটা করার আগে 10D না 10C, তো এই ইন্টিগ্রেশনটা করার আগে আমাদের কি করতে হবে, আমাদের সূত্র মুখস্থ করতে হবে। আমি আশা করছি তোমরা বেসিক ভিডিওগুলো দেখে সূত্রগুলো অন্তত মুখস্থ করেই বসেছো। তো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এরকম একটা টার্ম যদি থাকে তাহলে 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এইটাই হচ্ছে আমাদের সেই সূত্রটা। কেমন? এখন খেয়াল করি আমার সূত্রে আমরা এক্স স্কোয়ারের সহগটা কত দেখতেছি, 1 না? আমরা কিন্তু এক্স স্কোয়ারের সহগ 1 দেখতেছি। আমি ভালো করে বলতেছি, আমরা যত সূত্র পড়েছি না কেন এক্স স্কোয়ারের সহগটা সবসময় আমাদের 1 ছিল। তাহলে এই যে এক্স স্কোয়ারের সহগের দিকে তাকাই, কত আছে? 4 আছে। তাহলে আমরা কি করব, আমরা অবশ্যই এক্স স্কোয়ারের সহগটাকে 1 বানানোর ট্রাই করব। তাহলে কমন কত নিতে হবে একটু তাকাই দেখো না, কমন কত নিতে হবে? কমন কত নিতে হবে? 4 কমন নিতে হবে। তাহলে আমাদের কাজ কি, পরের লাইনে এখানে 4 কমন নিয়ে, তাহলে 25/4 প্লাস এক্স স্কোয়ার হবে, ঠিক না? এরপরে 1/4 যদি সামনে চলে আসে, ডিএক্স বাই এটাকে 5/2 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা কি লিখতে পারি? অবশ্যই পারি। এখন দেখি তো ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আমার ফর্মুলার সাথে মিলে গেল কি গেল না? অবশ্যই গেল। তাহলে এই অঙ্কের আসলে খুবই মজার ব্যাপার হলো যে যদি আমি কমন নিয়ে নিচে সূত্রে ফেলে দিতে পারি তাহলে অঙ্ক হয়ে যায়। যেমন আবারও কিন্তু সূত্রে ফেলে দিছি। এখন আমরা সূত্রটা প্রয়োগ করি, 1/4 ইন্টু 1/a, 1/a মানে হচ্ছে 1/5/2 tan ইনভার্স এক্স বাই এ মানে হচ্ছে 5/2 প্লাস সি। আলটিমেটলি এটাকে একটু সাজায় লিখলে 1/2 কাটা, তো আলটিমেটলি 1/10 tan ইনভার্স 2x/5 প্লাস সি, এটাই হচ্ছে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন এটা নিয়ে যদি আমি একটা কথা বলতে চাই তাহলে কি কথা বলতে চাই, আমাদের মূল টার্গেটটা হচ্ছে এখানে এক্স স্কোয়ারের সহগটা 1 করে নেওয়া। কারণ আমি যত সূত্র ইউজ করব সবগুলোতে এক্স স্কোয়ারের সহগ কিন্তু 1 আছে। তুমি কিন্তু এই অধ্যায়ের সূত্র পড়তে যেয়ে দেখেছো সবগুলোতে এক্স স্কোয়ারের সহগ কত আছে? 1 আছে। তাহলে আমরা নেক্সট অঙ্কটা দেখি, তাহলে কি আসবে। ইন্টিগ্রেশন ডিএক্স বাই 4x স্কোয়ার প্লাস 5, তাহলে আমার এখানে কত কমন নিতে হবে? আমাদের এখানে কিন্তু ওই যে এক্স স্কোয়ারের সহগে আছে কত? 4। তাহলে আমাদের নিচে 4টা কমন নিতে হবে। 4 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 5/2 আসে। আচ্ছা, টোটাল এই চ্যাপ্টারটা 10C চ্যাপ্টারটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে তার বেসিকটা হচ্ছে আমাদের কিন্তু ডিএক্স ডিভাইডেড বাই সামথিং হোল স্কোয়ার প্লাস মাইনাস সামথিং হোল স্কোয়ার বানাইতে হয়। টোটাল 10C চ্যাপ্টারটা করতে গেলে আমাদের কি করতে হবে, ডিএক্স ডিভাইডেড বাই সামথিং স্কোয়ার প্লাস মাইনাস সামথিং স্কোয়ার। এই সামথিং এর মধ্যে হইতে পারে এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ারও হইতে পারে, অর্থাৎ দুটো বর্গরাশি যোগ বা বিয়োগ অবস্থায় থাকবে। কারণ কি, আমাদের যে সূত্রগুলো ছিল দেখো তো দুটো বর্গরাশি যোগ অবস্থায় আছে না, অন্য সূত্রে দেখা যাচ্ছে বিয়োগ অবস্থায় থাকবে, অনেক সূত্রে নিচে রুট আকারে থাকবে, তার ভিতরেও রুটের মধ্যে কি থাকবে, দুটো বর্গরাশি যোগ বিয়োগ অবস্থায় থাকবে। তার মানে আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে আমাদের এই 10C চ্যাপ্টারটা করতে গেলে নিচে সবসময় সামথিং স্কোয়ার প্লাস মাইনাস সামথিং স্কোয়ার নিয়ে নিব দুটো বর্গরাশি যোগ বা বিয়োগ অবস্থায়, এবং এই বর্গরাশির মধ্যে সূত্র a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার, এইটাই কিন্তু আমরা সিম্পলিফাই করার ট্রাই করি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের যে অঙ্কটা আমরা তুলেছি সেই অঙ্কে আমরা দেখো 4 যখন কমন নিছি এটা কিন্তু সূত্রে পড়ে গেল। এই 1/4 যদি কমন নিয়ে নিই, ডিএক্স মানে সামনে নিয়ে চলে আসলাম আর কি, এক্স স্কোয়ার প্লাস √5 ভাগ √2 তার স্কোয়ার, তাহলে এইটাকে এই সূত্রে চলে গেল না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ মানে √5 ভাগ √2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার।
এটাকে অনেকে এইভাবেও পড়ে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারও পড়ে। তুমি যেটা খুশি সেটা পড়ো, কোনো সমস্যা নেই, বাট সূত্র মুখস্থ থাকলেই হলো 1/a tan ইনভার্স x বাই a। তো আলটিমেটলি এখানে যদি বলি তাহলে 1/4 ইন্টু 1/a মানে হচ্ছে √5 ভাগ √2, এইটাই কিন্তু আমাদের a, tan ইনভার্স x বাই a মানে হচ্ছে √5 ভাগ √2 প্লাস c। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো এবং তোমরা মনোযোগ সহকারে দেখেছো এই ব্যাপারটা। তাহলে আমি আবার বলছি, আমরা 10C চ্যাপ্টার করতে গেলে আমাদের dx ডিভাইডেড বাই সামথিং স্কোয়ার প্লাস মাইনাস সামথিং স্কোয়ার অর্থাৎ দুটো বর্গরাশি যোগ বা বিয়োগ অবস্থায় রাখতে হবে, এবং এই বর্গরাশি আসলে একটা তো কনস্ট্যান্ট হিসেবে থাকবে, আর এক্স এর যেটা থাকবে সেটা এক্স প্লাস সামথিং হোল স্কোয়ার বা এক্স মাইনাস সামথিং হোল স্কোয়ার, অর্থাৎ এইখানে যেটা আমরা লিখবো না এক্স এর যে টার্মটা ওইটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, নাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আশা করছি বুঝতে পেরেছি। এখন যদি আমরা একটু খেয়াল করি নেক্সট যে ম্যাথটা আছে, ইন্টিগ্রেশন 3dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 25। এই যে আমরা কিন্তু এই অঙ্কটা দেখতে পাচ্ছি, আমার কিন্তু এই অঙ্ক কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ আছে, বাট আমি ওই যে শিখাই রাখলাম আমরা এই চ্যাপ্টারটা করতে গেলে বা ম্যাক্সিমাম আমাদের সূত্রে কিন্তু ফেলতে গেলে আমাদের কি করতে হবে, dx ডিভাইডেড বাই সামথিং হোল স্কোয়ার প্লাস মাইনাস সামথিং হোল স্কোয়ার। তো দেখবো ওইটা প্লাস হবে না মাইনাস হবে, এটা আমরা সিম্পলিফিকেশন করার সময় বুঝে যাবো আর কি। এখন খেয়াল করো, কনস্ট্যান্টকে তো করতে পারবো না, এটা বাইরে থাকবে dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 25। তো সেক্ষেত্রে 3 থাকলো dx বাই এই যে আমাদের যে টার্গেটটা ছিল সেটা কিন্তু ফিল করতে হবে, এবং আমি বলেছি কিন্তু আমরা এক্স এর যে টার্মটা থাকবে ওইটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা কিন্তু দেখে তোমরা কিন্তু বুঝে গেছো এক্স স্কোয়ার মাইনাস 8x, এক্স এর পাওয়ার যেখানে 1 ওইটাই তো 2ab হিসেবে ভাঙবো। তো এটা কিন্তু বোঝা যাচ্ছে এক্স এর যে টার্মটা এখানে আসবে এক্স মাইনাস সামথিং হোল স্কোয়ার হিসেবে আসবে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে হবে। তাহলে a স্কোয়ার মাইনাস 2a 8 যদি বানাইতে হয় আমার নিতে 4 নিতে হয়, 8 বানাইতে হলে প্লাস 4 স্কোয়ার, তাহলে কত হয়ে গেল 16, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 হয়ে গেছে, কিন্তু আমার আছে 25, তাহলে আরো প্লাস 9 নিতে পারবো। এখন কি এই লাইনটাকে এইভাবে লিখতে পারবো না, dx বাই এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। দেখো তো সামথিং স্কোয়ার মানে এক্স মাইনাস 4 স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার, অর্থাৎ দুটো বর্গরাশি এখন কিন্তু আমরা যোগ অবস্থায় পাইছি, দুইটা বর্গরাশি আমরা যোগ অবস্থায় পাইছি, আর এটা কিন্তু আমরা বানাই নিয়েছি। এবং আমি বলেছি যে এক্স রিলেটেড যে টার্মটা আছে হয় a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তা নাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা কিন্তু এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হয়েছে দেখতে পাইছি। ক্লিয়ার কিনা? একটু মনোযোগ সহকারে দেখবো, যদি না বুঝি এটা বারবার দেখবো, একটা না একটা সময় হয়ে যাবে। যাই হোক, 3 ইন্টু এটা কি dx বাই এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার, এরকম একটা টার্ম না, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার 1/a tan ইনভার্স, 1/a মানে হচ্ছে 3, tan ইনভার্স x মানে তো x না, x মাইনাস 4, x বাই a প্লাস c, অর্থাৎ 3 3 যদি কেটে দিই তাহলে tan ইনভার্স x মাইনাস 4/3 প্লাস c। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর আশা করছি যে আমরা লাস্টের লাইনটা মনে হয় ভিডিওতে দেখতে পেয়েছি। যাই হোক, আমি তোমাদের আর কোনো অঙ্ক আমি করে দিব না, আমি দুটো অঙ্ক SW হিসেবে রাখবো, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, যদি একটু ভেঙে দেখাতে চাই তাহলে dx ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এরপরে লাইন ফাইল করে দেখবা যে তোমার কি হয়েছে না হয়েছে, এখানে প্লাস হবে না মাইনাস হবে এটা তুমি একটু দেখবা। এখানে তো 1/4 হয়েছে, তাহলে সামথিং প্লাস হিসেবেই আসবে। এরপরে আমরা কি পারবো না সামথিং হোল স্কোয়ার প্লাস মাইনাস সামথিং হোল স্কোয়ার করতে? অবশ্যই পারবো। আরেকটা অঙ্ক, এই অঙ্কটাও তোমরা শেষ নামাবা, dx বাই 4x স্কোয়ার প্লাস 9, এবং তোমরা কিন্তু বুঝতে পেরেছো তুমি যত সূত্র শিখছো না কেন এক্স স্কোয়ারের সব কিন্তু 1 ছিল, এখানে এক্স স্কোয়ারের সব আছে কত 4 কমন নিতে হবে। আশা করছি তোমরা 1 নম্বর অঙ্ক করতে পারবা। ধন্যবাদ।